আপনি কে? কাকে চান? তোমাকে। আমাকে মানে হুঁশ আছে? হ্যাঁ হুশ আছে বলে তো তোমার কাছে এসেছি। আরে কি বলেন না বলেন, যার কাছে এসেছেন তার কাছে যান। শুনুন, তুমি তো আসতে বলছো, তুমি সব ভুলে গেছো। আমি কেন আপনাকে আসতে বলবো? কে আপনি? আপনাকে চিনি না আমি। আমি আমি তোমার সাথে যাবো। আরে কি বলেন না বলেন, কার বউ না বউ? না ভাই আসতেছে। না আমি ছাড়বো না, তোমার বউ। তুমি তুমি যদি আমাকে নানা সিনক্রেট করো, চিল্লাপাল্লা করো। ভাই আসতেছে। ভাইয়া আমাকে কিটা ফুসতে। কি নতুন বউ কোত্থেকে এলো? কি আশ্চর্য। কি ব্যাপার? তুমি আমাকে দেখোতে দরজা লাগিয়ে দিলে কেন? না ঠিক আছে, আমি আসলে কি ব্যাপার, তোমাকে আপসেট দেখাচ্ছে? এনিথিং রং? না কোথায় আপসেট না। তুমি ভেতরে যাও না, ফ্রেশ হও, খাবার দেই। ভেতরে যাবো ঠিক আছে, কিন্তু তোমাকে আপসেট লাগছে কেন? কি আমি সমস্যা কি? ঠিক আছে, তুমি যাও, তোমার মুখ ধুয়ে হ্যাঁ কথা বল না, যাও তো ফ্রেশ হও, যাও যাও যাও। ওই মায়ের নাম যদি আমার সামনে কেউ লয়, তারে আমি খাইছি। দুলাভাই আমি তো চিন্তা করতেছি আর একটা, এই বিয়া শাদিটা যদি আমরা ধুমধাম করে আয়োজন করে দিতাম, এই যে ভাগ্নি ভাইগা গেল গা, তাহলে আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাইতাম কেমতে? আরে পুলা পছন্দ হয় না আমারই ক, এর লেগে বিয়ের আসর থেকে পলাই যাইবি। এই চিনি না জানি না এখানে এসে ব্ল্যাকমেল করছো, আমার হুমকি দিচ্ছ। এই তোমার নাম কি? আমার নাম মেনা, আমার নাম সাদিয়া। হ্যাঁ সাদিয়া না কাদিয়া? হোয়াট? এই আপনি জানেন আমার বাবা কি করে? কি করেন তোমার বাবা? ডিবি অফিসার। ছোটখাটো অফিসার না, অনেক বড় অফিসার। কত বড় অফিসার? এত বড়। তো কি করতে হবে এখন আমার? আমি যে কদিন থাকবো সে কদিন আমাকে সুন্দরভাবে নিরাপদভাবে থাকার ব্যবস্থা করে দিতে হবে। তোমার বাবার বাড়ি এটা? আমি খেতে এসো। এখন কি হবে? খেতে যাবেন আর আমার জন্য খাবার নিয়ে খেতে যাবে আর আমার জন্য খাবার নিয়ে আসবে। কেন তোমার বাবা তোমাকে খাইয়ে দেয় নাই? যাও, চিল্লাবো। নাও। সাবি, তোর কি কোনো কাজ আছে? কেন ভাইয়া? না, গাজীপুরে কাজ চলছে তো, তুই গিয়ে একটু দেখ কাজটা। কি হলো ভাই, পানি দাও। ও হ্যাঁ পানি লাগবে না। কি ব্যাপার, তোর ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল কি করে? বাতাসে। বাতাস? হ্যাঁ অনেক বাতাস। এই তোমার কি হয়েছে বলো তো? না কিছু না। ভাইয়া বল। এই শোনো না, হুম, ওর না লুজ মোশন হয়েছে। ঠিক, লুজ মোশন, খুব খারাপ অবস্থা। মা মেডিসিন নিচ্ছে? আগে খাবারটা খেয়ে নিক, আমি দিয়ে দেবো। হুম, ঠিক আছে, তুমি শেষ করো। ওষুধ দিয়ে দিও। ঠিক আছে। থ্যাংক ইউ ভাবি। ভাবি একা তো খাওয়া ঠিক হবে না, তাই না? যাও। ঠিক আছে, থ্যাংক ইউ, নিয়ে এসো। ঠিক আছে যাও। এই তুমি আমার পাঞ্জাবি পরছো কেন? তো কি করবো, আমার তো কোনো জামা কাপড় নেই, আর ওরকম ভারী গয়নাগাটি জামা কাপড় পরে থাকা যায়? ওকে তো চেঞ্জ করতেই হবে। আর
তুমি আমি কি? তুমি আমার কোনো খোঁজ খবর নাও, আমি কিছু খেয়েছি কি না খেয়েছি। আর সকাল থেকে আমি কিছু খাইনি, তোমার সাথে এবার সংসার করাই যাবে না। মা, আমার মাফ করা যায় না? কিসের মা? আমি তোমার বউ, আমাকে মা কেন বলছো? বউ মানে? কোন চোর ছাচ্চরের বউ আমার উপরে এসে চাপাই দিচ্ছে? আশ্চর্য। কিসের চোর? তুমি তো চোর না, তুমি তো ভালো মানুষ, আমি তোমার বউ। এই, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু রেগে যাচ্ছি। তুমি রেগে যাচ্ছ মানে? আমি এখানে না খেয়ে মরে যাচ্ছি আর তুমি রেগে যাচ্ছ না? আমি জাস্ট বলতে যাচ্ছি আম হাংরি। এই চুপ। ভাই এখনো ঘুমায় নাই। সামি, সামি, কি ভাবি? এই, বেরিয়ে আসো। কি অবস্থা? আমাকে বলতে আমি একটা শাড়ি বের করে দিতাম। সে দেবে শাড়ি, সে তো আমাকে তাড়াতে চায়। এরকম ভীতু জানলে আমি আসতামই না। এই, কে ভিতু? আমি ভিতু? আমি তোমাকে আসতে বলেছি? ও তো ঠিকই বলেছে। তুমি শাড়ির কথা আমাকে বললে না কেন? হ্যাঁ, এই তুমি যে এখানে এসেছো, তোমার বাবা মা জানে? ফোন করে জানাবে? হ্যাঁ। এই, তোমার বাবার নাম্বার দাও, তোমার বাবাকে। আচ্ছা, বাবাকে ফোন করার দরকার নেই। তোমার মায়ের নাম্বার দাও, ওর মাকে ফোন করে আসতে বলো, ওকে নিয়ে যাক। জানিয়েছিলাম না ওর বাবা কি করে। বাবা জানে কি হবে জানো? এই জন্যই তো বাবাকে ফোন করবো না, আমরা তোমার মাকে ফোন করবো। হ্যাঁ, এটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমরা খাবারটা খেয়ে নাও, আমি শাড়ি নিয়ে আসছি। ও ভাবি, তুমি আসলে যা ভাবছো তা না। তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? না ভাবি, বিষয়টা আসলে সেরকম না। সামি, তোমাদের যে রিলেশন চলছে আমাকে তো বলতে পারতে। ভাবি আসলে একদম পথে থাকে। ভাবি আপনি শাড়ি নিয়ে আসেন। নাও খাবারটা নাও। থ্যাংক ইউ। আমি শাড়ি নিয়ে আসছি। খুব বেশি কথা বলো না, একদম রিভলভার দিয়ে খুলে চৌড়াই দেবো। হ্যাঁ ঠুস। কি? কোনো কথা বলবো না, কোনো বাড়তি কথা বলবো না, ঠিক আছে? বাসার জন্য কেউ সন্দেহ না করে যে আমার হাজবেন্ড ওয়াইফ না। মেরি মা, তুমি কবে যাও এখান থেকে বলো, আমি মুক্তি চাই। You really think that আমি এখানে যাওয়ার জন্য এসেছি? I will stay here forever. কি আমার এখানে থাকা যাবে না, যাও। স্বামী তো কখনো আমার কাছে কোনো কিছু গোপন করে না। আমার সাথীর আচরণও তো মনে হচ্ছে ওদের রিলেশনটা গভীর। খালেদকে কি বিষয়টা জানাবো? আপাতত জানানো যাবে না। এই ওঠো, ওঠো, আমি ঘুমাবো। মানে এখান থেকে ওঠো, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও। আরে আমি এখানে কিভাবে ঘুমাবো? একটা পরপুরুষের সাথে কি এখানে ঘুমানো যাবে নাকি? কে পরপুরুষ? তুমি না বলছো আমি তোমার হাজবেন্ড। সেটা তো বাহিরের মানুষের জন্য, আমরা তো অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফ না। আমার বিছানায় আমি ঘুমাবো, তুমি কোথায় ঘুমাবো আমি জানি না, যাও। মানে এই তুমি এই মেঝেতে যাই ঘুমাও। সরি? তুমি মেঝেতে যাই ঘুমাও। আমি আমার বিছানাতে ঘুমাবো। হোয়াট ইজ দিস? এভাবে কে ঘুমায়? আমার বিছানা, আমি যেভাবে খুশি সেভাবে ঘুমাবো। এগুলো কি? তুমি যাবে না এখান থেকে। প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমি এখন ডিপি অফিসে ফোন করছি, আমার বাবাকে কানেক্ট করছি, দেন আমি বলছি আমাকে একটা ছেলে তার বাসায় কিডন্যাপ করে আটকে রেখেছে এবং আমাকে তার সাথে ঘুম পাড়াচ্ছে। এই কি বলো? কে তোমাকে জোর করে ঘুম পাড়াচ্ছে? যাচ্ছি। এক্সকিউজ মি, ব্ল্যাঙ্কেটটা রেখে যান।
cannot sleep without blanket. সাদিয়া, কি তাকিয়েছেন কেন? মনে হচ্ছে আমাকে মারতে চান বালিশ চাপা দিয়ে? না, বালিশ কি আরেকটা লাগবে? না, একটা বালিশই ঠিক আছে। আমি কি করব? এভাবে কি থাকা যায়? বাবা আমার কথা কি মনে করতেছে না? বাসার সবাই কেমন আছে? এখানে আর কয়দিন থাকবো? কি ব্যাপার, ঘুমাবো না? ঘুম আসছে না। কেন? আমার ভয় করে। ভয় করে কেন? আপনার সাথে এক রুমে। ঠিক আছে, তুমি রুমে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাই। দরজা আটকে দিও। আমার একা থাকতেও ভয় লাগে। তাহলে কি করতে চাও? আমি জানি না। এইখানে দাঁড়িয়ে থাকো, ঘুমানোর দরকার নেই। আসো।